হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজ থেকে আমরা মূলত পিএসসি ক্লার্কশিপ এক্সামকে টার্গেট রেখে সমস্ত ইডিয়াম যাতে আমাদের একটা র্যাপিড রিভিশন হয়ে যায় খুব কম সময়ে, তার জন্য আমরা কিন্তু একটা সেশন আয়োজন করেছি যেখানে আমরা অনলি 10 মিনিটসে 30 কোশ্চেন বা 30 ইডিয়াম আমরা রিভিশন করব। তো চলো আমরা র্যাপিড রিভিশন স্টার্ট করব। তার আগে বলে রাখি, যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। আর এখানে প্রত্যেকটা যে সেশন পাচ্ছ তোমরা, তার ফ্রি পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা কিন্তু প্রত্যেকটা সেশনের পিডিএফ অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চলো আজ দেরি করছি না, শুরু করছি টুডের সেশন। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 বা ইডিয়াম নাম্বার 1 কি রয়েছে? কোল্ড ব্লাড। আচ্ছা, কোল্ড ব্লাড মানে কি বলো তো? কোল্ড ব্লাড মানে হচ্ছে যে ঠান্ডা মাথা বা স্থির মস্তিষ্কে, ক্রুয়েলি উইদাউট এনি ইমোশন। দেখবে আমরা অনেক সময় কিন্তু বলি কি এটা কোল্ড ব্লাডেড মার্ডার। তো কোল্ড ব্লাডেড মার্ডার অর্থাৎ ঠান্ডা মাথায় একটা যখন ক্রাইম করা হয় খুব কি বলবো, ক্রুয়েলভাবে বা খুব নিষ্ঠুরভাবে, কোনো ইমোশন ছাড়াই, সেটাকে আমরা বলি কি কোল্ড ব্লাড। তাহলে কোল্ড ব্লাড মানে কি স্থির মস্তিষ্ক। এখানে আমরা প্রত্যেকটা ইংলিশ মানের সাথে সাথে বাংলা মানে এখানে অ্যাড করেছি, কারণ এটা তোমাদের কিন্তু ইডিয়ামসগুলোকে বুঝতে এবং মনে রাখতে বেশ হেল্প করবে। চলো নেক্সট কি রয়েছে? এ স্ল্যাপ অন দ্য রিস্ট। এ স্ল্যাপ অন দ্য রিস্ট মানে কি হালকা শাস্তি, মানে কোনো সিভিয়ার অ্যাকশন বা সিভিয়ার বা কোনো সিরিয়াস তুমি যদি কোনো দোষ করো বা অন্যায় করো, তার জন্য তোমাকে ধরো অল্প একটুখানি শাস্তি দেওয়া হলো, তো সেটাকে বলা হয় কি এ স্ল্যাপ অন দ্য রিস্ট। এ স্ল্যাপ অন দ্য রিস্ট তাহলে কি এ মাইল্ড পানিশমেন্ট বা এ লাইট পানিশমেন্ট, যেটাকে বলতে পারি কি মৃদু শাস্তি বা অল্প শাস্তি। নেক্সট, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। দেখো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এটার মানে কি কোনো সিক্রেট বা গোপন তথ্য বা কথাকে সবার সামনে প্রকাশ করে দেওয়া, সেটাকে কি বলা হয়? রিভিল আ সিক্রেট, অর্থাৎ গোপন কথা প্রকাশ হয়ে যাওয়া। তাহলে রিভিল আ সিক্রেট হয়ে যাচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। নাম্বার 4, সি আই টু আই। সি আই টু আই মানে কি বলো তো? চোখে চোখ রাখা, অর্থাৎ একজন অন্যজনের সাথে যখন এগ্রি করে বা মত মেলায়, সেটাকে আমরা বলি সি আই টু আই। টু এগ্রি উইথ সামওয়ান, অর্থাৎ কারোর সাথে একমত হওয়া, কারোর সাথে মতের মিল ঘটানো, সেটাকে আমরা বলি সি আই টু আই। 5, টু ফিল আন্ডার দ্য ওয়েদার। টু ফিল আন্ডার দ্য ওয়েদার মানে কি ফিল আনওয়েল, অস্বস্তি বোধ করা, কোনো কিছু নিয়ে কোনো অস্বস্তি বোধ করা, বা আমরা শারীরিকভাবেও যদি ফিল আন্ডার দ্য ওয়েদার বলতে পারি, যখন আমরা শারীরিকভাবেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, ধরো ওয়েদার খারাপ আছে, আমাদের মাথা ধরেছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি টু ফিল আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ ফিল আনওয়েল। নেক্সট কি রয়েছে? ব্রেক আ লেগ। ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম, ব্রেক আ লেগ, দ্যাট ইজ পারফর্ম ওয়েল, ভালো পারফর্ম করা। কোনো গুড লাক বা বেস্ট উইশ আমরা বোঝানোর জন্য বলবো কি ব্রেক আ লেগ। নেক্সট কি রয়েছে? ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে কি? ব্রেক দ্য আইস মানে হচ্ছে কোনো কথোপকথন শুরু করা, স্টার্ট আ কনভারসেশন। ধরো একসাথে অনেকজন ব্যক্তি রয়েছে, কেউ কাউকে চেনে না, সবাই সকলের অপরিচিত, তো সেখানে একজন কি করলো? ব্রেক দ্য আইস, একজন কথা শুরু করলো, তারপর দেখবে তাদের মধ্যে কথা চলছে, মানে সিচুয়েশনটা অনেকটা ইজি হয়ে গেল, তো সেইটাকে বলা হয় ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে মনে রাখবো কি স্টার্ট আ কনভারসেশন বা ইনিশিয়েট। ইনিশিয়েট মানেও কিন্তু শুরু করা, তাহলে একটা কথোপকথন শুরু করা। নেক্সট, অন দ্য কার্ডস। অন দ্য কার্ডস মানে কি? অন দ্য কার্ডস মানে হচ্ছে প্রবাবেল, যেটা সম্ভাব্য। আচ্ছা, প্রবাবেলের একটা ভীষণ ইম্পর্টেন্ট সিনোনিম প্লজিবেল, অবশ্যই মনে রাখবো। প্রবাবেল মানে সম্ভাব্য, আর প্লজিবেল যেটার মানেও কিন্তু সম্ভাব্য, মানে যেটা ঘটতে পারে। আচ্ছা, নেক্সট কি রয়েছে? স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে কি বলো তো? স্পিল দ্য বিনস মানে হচ্ছে রিভিল সিক্রেট ইনফরমেশন, মানে কোনো গোপন তথ্য প্রকাশ করে দেওয়া, সেটাকে বলি স্পিল দ্য বিনস। নেক্সট রয়েছে ওভার দ্য মুন। ওভার দ্য মুন মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, মানে ভীষণ খুশি। আচ্ছা, ওভার দ্য মুন মানেও ভীষণ খুশি। আর একটা ইডিয়াম মনে রাখবো, সেভেন্থ হিভেন। সেভেন্থ হিভেন মানেও কিন্তু ভীষণ খুশি, সেটাকেও আমরা বলি কি এক্সট্রিম হ্যাপিনেসটাকে ওভার দ্য মুন বা সেভেন্থ হেভেন বলে প্রকাশ করতে পারি। নেক্সট রয়েছে এ ফ্লাইং ভিজিট, মানে একটা ভীষণ অল্প সময়ের জন্য ভিজিট, যেটাকে আমরা বলি কি আ ভেরি শর্ট ভিজিট, দ্যাট ইজ ফ্লাইং ভিজিট।
নেক্সট মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ মানে কি ফার্স্ট স্পিচ, অর্থাৎ কারোর প্রথম বক্তৃতা, সেটাকে আমরা কি বলি মেইডেন স্পিচ। 13 ওয়াইল্ড গুস চেস। ওয়াইল্ড গুস চেস মানে কি বন্য একটা রাজহংসকে তাড়া করা, অর্থাৎ যেটা আনপ্রফিটেবল, মানে যেটার কোনো রেজাল্ট বা যেটার কোনো আউটকাম আমরা দেখতে পাবো না। আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার মানে অলাভজনক ব্যয়, মানে যেখানে তুমি ব্যয় করছো কিন্তু তুমি যেখানে কোনো প্রফিট পাচ্ছ না, কোনো রেজাল্ট পাচ্ছ না, সেটাকে বলি কি ওয়াইল্ড গুস চেস। ডাই ইন হার্নেস। ডাই ইন হার্নেস মানে কি ডাই ওয়াইল ইন সার্ভিস, চাকুরিরত বা কর্মরত অবস্থায় মৃত্যু, সেটাকে বলা হয় কি ডাই ওয়াইল ইন সার্ভিস বা ডাই ইন হার্নেস। হোল্ড ফায়ার। হোল্ড ফায়ার মানে কি ডিলে বিফোর টেকিং অ্যাকশন, কোনো কাজ করতে বিলম্ব করা বা দেরি করা, সেটাকে বলা হয় হোল্ড ফায়ার। তাহলে পদক্ষেপ নেওয়ার আগে বিলম্ব করা, সেটাকে আমরা বলতে পারি কি হোল্ড ফায়ার। অ্যাকিলেস হিল। অ্যাকিলেস হিল মানে কি উইক পয়েন্ট, অর্থাৎ কোনো দুর্বল জায়গা বা পয়েন্ট, সেটাকে আমরা বলি অ্যাকিলেস হিল। টু স্মেল আর র্যাট। টু স্মেল আর র্যাট মানে কি টু বি সাসপিসিয়াস, মানে সন্দেহজনক, কোনো কিছু যখন সন্দেহজনক মনে হয় আমাদের, সেক্ষেত্রে আমরা টু স্মেল আর র্যাট এই ইডিয়ামটা বলবো। বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ মানে কি ন্যারো এস্কেপ। আচ্ছা, আমাদের টিথের যে স্কিনটা মানে যে মাড়িটা থাকে ওটা দেখবে খুব সংকীর্ণ, তো ওটা দিয়ে আমরা মনে রাখতে পারি বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ মানে কি খুবই সংকীর্ণ। এ গুড সামারিটান মানে কি যে অন্যদের হেল্প করে। এ পারসন হু হেল্পস আদার পিপল, আর একজন ব্যক্তি যিনি অন্য লোকেদের সাহায্য করেন। তো গুড সামারিটান তার সাথে আমরা কিন্তু অল্ট্রুইস্ট এই ওয়ার্ডটা মনে রাখবো। অল্ট্রুইস্ট মানে জানি আমরা যে অন্যের সহায়তা করে বা সাহায্য করে। নেক্সট বেরি দ্য হ্যাচেট। বেরি দ্য হ্যাচেট মানে কি এন্ড অ্যাকোয়ার অ্যান্ড বিকাম ফ্রেন্ডলি, মানে কোনো একটা দ্বন্দ্ব বা ঝগড়াকে শেষ করে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে আসা, দ্যাট ইজ কল্ড বেরি দ্য হ্যাচেট। 21 রয়েছে কেক ওয়াক। কেক ওয়াক মানে কি ভেরি ইজি টাস্ক। তো কেক ওয়াক তার সাথে আমরা ইজি টাস্ককে কী বলতে পারি চাইল্ডস প্লে। চাইল্ডস প্লে মানেও কিন্তু ভীষণ ইজি বা সোজা কাজ, তাহলে মনে রাখবো কেক ওয়াক বা চাইল্ডস প্লে। এ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বুশ। কী বলা হচ্ছে দেখো, হাতে একটা পাখি ওয়ার্থ ভালো, টু ইন দ্য বুশ ঝোপে থাকার থেকে। তার মানেটা কি বলছে হ্যাভিং সামথিং অর সার্টেন ইজ বেটার দ্যান দ্য পসিবিলিটি অফ গেটিং সামথিং বেটার। দেখো একটু ভালোভাবে দেখে নাও মানেটা, এটা একটু বড় আছে মানেটা, বাট ভীষণ ইম্পর্টেন্ট বলে এখানে আমি তোমাদের সেশনে করিয়ে এটা রেখেছি ইডিয়ামটা। দেখো নিশ্চিতভাবে কিছু থাকা ভালো কিছু পাওয়ার সম্ভাবনার চেয়ে, মানে তোমার হয়তো কিছু একটা ভালো তুমি অ্যাচিভ করবে বা কিছু পাবে তার একটা সম্ভাবনা রয়েছে, আবার আজকে তোমার হাতে নিশ্চিতভাবে কিছু একটা পাচ্ছ, তাহলে তোমার ওই নিশ্চিতভাবে তোমার হাতে কিছু রয়েছে সেটাই বরং ভালো, কিছু পাবে, ভালো কিছু পাবে এই সম্ভাবনার থেকে। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বুশ। নেক্সট এ বার্ডস আই ভিউ। এ বার্ডস আই ভিউ মানে কি একটা ওভারঅল ভিউ, মানে একটা জেনারেল ভিউ, একটা সামগ্রিক দৃশ্য, মানে কি বলবো একদম খুঁটিনাটি সমস্তটা হয়তো দেখতে পাচ্ছ না, বাট একটা ওভারঅল ভিউ তুমি পেয়ে গেলে, সেটাকে বলি বার্ডস আই ভিউ। নেক্সট রয়েছে আ ব্লেসিং অর বুন ইন ডিসগাইজ, মানে কি একটা হিডেন ফেভার, মানে খারাপের মধ্যেও ভালো লুকিয়ে থাকা। দেখবে আমাদের সাথে যদি কিছু খারাপ হয় তো সেক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু সেটাকে খারাপভাবেই নিই, তারপর হয়তো পরে দেখা যায় কি সেটা হয়েছিল বলেই আজকে আরও সেখান থেকে বেটার কিছু তুমি করতে পারলে, তো সেটাকে আমরা বলি কি ব্লেসিং ইন ডিসগাইজ, অর্থাৎ খারাপের মধ্যে ভালোটা লুকিয়ে থাকা, যেটা আমরা প্রথমেই কিন্তু বুঝতে পারি না। এ বোল্ড ফ্রম ব্লু, সকলেই জানি যেটার বাংলা একদম বলতে গেলে সম্পূর্ণ বিস্ময়জনক, একটা কমপ্লিট সারপ্রাইজ, যেটাকে আরও বাংলায় যদি প্রবাদ দিয়ে আমরা প্রকাশ করি কি বলবো, বিনা মেঘে বজ্রপাত, দ্যাট ইজ বোল্ড ফ্রম ব্লু, মানে তুমি ভাবোইনি হঠাৎ করেই কোনো একটা কিছু ঘটলো, সেটাকে আমরা বলি বোল্ড ফ্রম ব্লু। 26 আ ব্লু আইড বয়। আ ব্লু আইড বয় মানে কি নীল চোখের ছেলে, মানে সে সকলের কাছে ভালোবাসার বা প্রিয় প্রাপ্ত। তাহলে ওয়ান হু ইজ ফেভারিট, একজন যিনি সকলের প্রিয়, তাকে আমরা কি বলি আ ব্লু আইড বয়। আ ক্লোজ ফিস্টেড পারসন, ভীষণ ইম্পর্টেন্ট, ক্লোজ ফিস্টেড পারসন মানে কি যার মুঠিটা
ক্লোজ, বন্ধ আছে, মানে কি টাকা পয়সা তার একদম বেরোয় না, অর্থাৎ কৃপণ বা কিপটে যেটা আমরা বাংলায় বলি। এ মাইজার, ঠিক আছে, ইম্পর্টেন্ট সিনোনিম মাইজারের কি, ফ্রুগাল এবং থ্রিফটি, ফ্রুগাল এবং থ্রিফটি মনে রাখবে। নেক্সট, এ ম্যান অফ স্ট্র, এ ম্যান অফ স্ট্র, আচ্ছা স্ট্র আমরা জানি একটা ভীষণ কি বলবো ফ্লেক্সিবল এবং একটা নট স্ট্রং, একটা উইক যে স্ট্যান্ডগুলো সেটাকে স্ট্র বলা হয়। তাহলে ম্যান অফ স্ট্র মানে বুঝতে পারছি উইক অর কাওয়ার্ডলি পারসন, একজন দুর্বল বা কাপুরুষ। নেক্সট, এ ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ, ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ মানে কি রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট দ্যাট ইনফ্লুয়েন্স সামওয়ানস বিহেভিয়ার। দেখো ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ, ক্যারট দিচ্ছে কাউকে, তুমি কাউকে ক্যারট দিচ্ছ মানে কি কাউকে রিওয়ার্ড দিচ্ছ। স্টিক মানে কি, স্টিক অর্থাৎ লাঠি, লাঠি দিয়ে আমরা কী করি, প্রহার করি। তাহলে কাউকে রিওয়ার্ড করছো আবার পানিশমেন্ট দিচ্ছ, যেটা তাকে তার ব্যবহারের জন্য ইনফ্লুয়েন্স করছে, মানে পুরস্কার বা শাস্তি যা কারোর আচরণকে প্রভাবিত করে। বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়, আমরা পড়েছিলাম দেখবে একটা ল আছে, চাইল্ড সাইকোলজিতে পড়েছিলাম, তো রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট এটা একটা ল, ঠিক আছে। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে যখন একদম কম বয়সের বাচ্চা, তাদের দেখবে পুরস্কার এবং শাস্তি এটা দিয়ে তাদের আচরণটাকে কিন্তু প্রভাবিত করা হয়, ঠিক আছে। নেক্সট কী রয়েছে, আ বুল ইন আ চায়না শপ, এ বুল ইন আ চায়না শপ মানে কি, দেখো একটা সিচুয়েশন, একটা ক্লামজি পারসন একটা ডেলিকেট সিচুয়েশনে, এ ক্লামজি পারসন ইন আ ডেলিকেট সিচুয়েশন মানেটা একটু বুঝে নেব। দেখো মানে একটা এমন পরিস্থিতি যেখানে স্কিল কাউকে দরকার, ঠিক আছে, কিন্তু একজন আনাড়ি ব্যক্তি সেখানে রয়েছে, তো সেটাকে বলা হয় বুল ইন আ চায়না শপ। মানে আমি আর একটু যদি ভালোভাবে বোঝাই কি বলতে পারি আমরা, এই বুল ইন আ চায়না শপটাকে বলতে পারি ধরো একটা গ্লাসের দোকান, ঠিক আছে, যেখানে কাচের বিভিন্ন শোপিস, বিভিন্ন কি বলবো কাপ, ডিস, প্লেট এসব থাকে। তো সেখানে একজন স্কিল্ড পারসন না থেকে একজন এমন ব্যক্তি সেখানে কাজে ঢুকেছে যে খুব আনাড়ি বা যে কি বলবো নট এক্সপার্ট, ঠিক আছে, টু ডিল উইথ অল দোজ গ্লাস থিংস, ঠিক আছে। কাচের জিনিস আমরা জানি অনেকের হাত থেকে দেখবে প্রায় কাচের জিনিস ভেঙে যায়, আমরা বাড়িতেও লক্ষ্য করি। আবার দেখবে অনেকে আছে যারা কিন্তু খুব ভালোভাবে সেই সমস্ত জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারে, তো তারা স্কিল তার মানে। তো এই বুল ইন আ চায়না শপ মানে হচ্ছে যে একটা পরিস্থিতি যেখানে স্কিল কাউকে দরকার ছিল সেখানে আনাড়ি একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে বা আনাড়ি একজন ব্যক্তি সেখানে রয়েছে, তো সেটাকে বলা হয় কি বুল ইন আ চায়না শপ। ওয়ানে কি রয়েছে, এ ড্যাম স্কুইড, এ ড্যাম স্কুইব মানে কি, এ ড্যাম স্কুইব মানে হচ্ছে একটা হতাশাজনক বা দুর্ভাগ্যজনক রেজাল্ট, এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট, হতাশাজনক ফলাফল। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইডিয়ামের বেঙ্গলি মানে এখানে আমি অ্যাড করেছি, যাতে তোমাদের ইডিয়ামের মানেগুলো মনে রাখতে এবং বুঝতে অনেকটা হেল্প হয়। চলো 32, এ ফুলস প্যারাডাইস। আমরা সকলেই জানি বাংলাতে আমরা কিন্তু মুখে মুখে এই কথাটা খুবই বলি যে ফুলস প্যারাডাইস মানে কি মূর্খের স্বর্গ, মানে তুমি একটা ফলস কোনো কিছু নিয়ে হ্যাপি আছো, কিন্তু আসলেও সেটা কিন্তু তোমার লাইফে কোনো হ্যাপিনেসের কারণেই নয়, এমন একটা কোনো কারণে তুমি হ্যাপি রয়েছো, তো সেটাকে বলা হয় মূর্খের স্বর্গ বা ফুলস প্যারাডাইস, মানে কি ফালতু কারণে খুশি হওয়া। বিং হ্যাপি ফর ফুলিশ রিজন, ফালতু একটা কারণে তুমি হ্যাপি, দ্যাট ইজ ফুলস প্যারাডাইস। এ ডার্ক হর্স, ডার্ক হর্স মানে কি যার মধ্যে কোয়ালিটি থাকে কিন্তু সেই কোয়ালিটিটা আমরা একটা টাইম পর সেটা রিভিল হয় দেখতে পাই, কিন্তু তার আগে পর্যন্ত কেউ বুঝতেই পারে না যে তার মধ্যে এতটা কোয়ালিটি বা এতটা যোগ্যতা বা এতটা স্কিল রয়েছে। তো ডার্ক হর্স মানে কি আনএক্সপেক্টেড উইনার, মানে একজন অপ্রত্যাশিতভাবে জয়ী যখন হয় তখন তাকে আমরা বলি কি ডার্ক হর্স। মানে ধরো এরকম ব্যাপারটা, কেউ একজন তাকে দেখে মনে হচ্ছে ও তো পড়াশুনোই করে না, তো ও চাকরি আর পাবে না, তো হঠাৎ করে দেখলে কি সে একটা ভীষণ ভালো পোস্টে চাকরি পেয়ে গেল, তার মানে কি তাকে আমরা ডার্ক হর্স বলতে পারি। অর্থাৎ যারা চুপচাপ নিজের কাজ করে যায় এবং লাস্টে তাদের একটা ভীষণ কি বলবো একটা গুড এবং আনএক্সপেক্টেড উইনিং আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় ডার্ক হর্স। এ ডগস লাইফ, ডগস লাইফ মানে কি একটা লাইফ যেখানে ফুল অফ মিজারি, ঠিক আছে, একটা দুর্বিষহ মিজারেবল কন্ডিশন বা এক্সিস্টেন্স, সেটাকে বলা হয় কি ডগস লাইফ, আ মিজারেবল এক্সিস্টেন্স। এ ডাইম অফ ডজন, এ ডাইম অফ ডজন মানে কি যেটা সহজেই আমরা পেতে পারি, এনিথিং দ্যাট ইজ
কমন অ্যান্ড ইজি টু গেট, যেটা সহজে পাওয়া যায় সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ডাইম অফ ডজন। 36 গিফট অফ দ্য গ্যাব, ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। গিফট অফ দ্য গ্যাব মানে কি এবিলিটি টু স্পিক এলোকোয়েন্টলি, মানে বাকপটুতা যেটাকে বলা হয়, বলার যে দক্ষতা বা স্কিল সেটাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাব। আচ্ছা, যদি এবিলিটি টু স্পিক এলোকোয়েন্টলি এটা দিয়ে আমাদের কিন্তু অনেক সময় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জিজ্ঞাসা করা হয়, তখন আমাদের অ্যান্সার থাকে কি ওরেটর। ওরেটর মানে কি বক্তা, যে ভালো কথা বলতে পারে তাকেই বলা হয় কি ওরেটর। তাহলে তার কি থাকে, তার বাকপটুতা থাকে, তার কথা বলার কৌশল বা গিফট অফ দ্য গ্যাব থাকে, ভীষণ ইম্পর্টেন্ট। গেট আউট অফ হ্যান্ড, গেট আউট অফ হ্যান্ড মানে কি গেট আউট অফ কন্ট্রোল, হাতের বাইরে চলে যাওয়া, মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, সেটাকে বলা হয় কি গেট আউট অফ হ্যান্ড। ক্যাচ রেড হ্যান্ডেড, দেখো হাতে নাতে ধরা পড়া, সেটাকে বলা হয় কি ক্যাচ রেড হ্যান্ডেড। কোনো ইললিগাল বা অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়ে গেলে সেটাকে বলা হয় কি রেড হ্যান্ডেড, ধরা পড়েছে। তার মানে কি ক্যাচ সামওয়ান ডুইং সামথিং ইললিগাল। ইললিগাল মানে কি কোনো বাজে কাজ, অনৈতিক কাজ, বেআইনি কাজ করার সময় কেউ যদি হাতে নাতে ধরা পড়ে সেটাকে বলা হয় কি ক্যাচ রেড হ্যান্ডেড। অ্যাট দ্য 11th আওয়ার, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য 11th আওয়ার মানে কি একদম শেষ মুহূর্তে। আমরা বলি দেখবে যে অ্যাট দ্য 11th আওয়ার আই ক্যাচ দ্য ট্রেন, মানে একদম ট্রেনটা স্টেশন ছেড়ে জাস্ট বেরোচ্ছে, শেষ মুহূর্তে ট্রেনটা ধরে নিলাম, তো সেটাকে আমরা কি বলি অ্যাট দ্য 11th আওয়ার, মানে অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট, একেবারে শেষ মুহূর্তে, তো সেটাকে বলা হয় কি অ্যাট দ্য 11th আওয়ার। নেক্সট, ওয়ান্স ইন আ ব্লু মুন, জানি ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে যেটা 9 মাসে 6 মাসে দেখা যায়, বা যেটা 9 মাসে 6 মাসে ঘটে, মানে রেয়ারলি অ্যান্ড ইনফ্রিকুয়েন্টলি, অর্থাৎ কদাচিৎ, প্রায় ঘটে না বললেই চলে, হয়তো বছরে একবার দুবার ঘটছে, তো সেটাকে বলা হয় ওয়ান্স ইন আ ব্লু মুন। নেক্সট, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট অর ডাইম, দেখো মানে কি ইনস্ট্যান্টলি, কোনো কিছু চিন্তা ভাবনা না করে হঠাৎ করে উইদাউট প্ল্যানিংয়ে যখন আমরা কোনো কিছু করি বা বলি সেটাকে বলা হয় কি অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট, অর্থাৎ পরিকল্পনা ছাড়াই, সেটাকে বলা হয় কি অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ, আর্মও নিচ্ছে লেগও নিচ্ছে, তাহলে কি সেটা ভীষণ কি ভীষণ দামি, ভীষণ এক্সপেন্সিভ, ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। তোমরা মার্ক করবে, যারা নোট করছো, যারা নোট করছো না, এই মার্ক করা পিডিএফগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে গিয়ে তোমরা এই প্রত্যেকটা ইডিয়ামের যেগুলো আমি মার্ক করেও দিচ্ছি যে ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোও তোমরা কিন্তু তাহলে রিভিশনের জন্য পেয়ে যাচ্ছ। দেখো এখানে প্রত্যেকটা ইডিয়ামই কিন্তু ইম্পর্টেন্ট, তার মধ্যেও কিন্তু কয়েকটা ইডিয়ামস আছে যেগুলো কিন্তু ভীষণ ভীষণ রিপিট হয়, তো সেই ইডিয়ামগুলো তো আমরা মনে রাখবো। এখানে ওভারঅল আমি খুব সাজেস্টিভ ওয়েতেই তোমাদের এক্সামের আগে রিভিশন করানোর চেষ্টা করছি পুরো ইডিয়ামটা। তোমরা সাথে থাকো লার্নিং করা, দেখতে থাকো লার্নিং করা, তোমরা এক্সামে গিয়ে বুঝতে পারবে এই প্রত্যেকটা ছোট্ট ছোট্ট সেশন তোমাদের কতখানি হেল্প করবে। দেখো কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ মানে আমরা জানলাম ভেরি এক্সপেন্সিভ, যেটা হচ্ছে খুব দামি বা খুব মূল্যবান। আচ্ছা, কক অ্যান্ড বুল স্টোরি, কক অ্যান্ড বুল স্টোরি মানে কি একটা অবাস্তব গল্প, আনবিলিভেবল স্টোরি, যেটাকে বিশ্বাস করা যায় না। মানে দেখবে একটা বাংলায় কথা আছে না, গল্পের গরু গাছে ওঠে, গরু কি কখনো গাছে উঠতে পারে? পারে না, তাহলে কি ওটা আনবিলিভেবল, ওটা কি ওটা অবিশ্বাস্য। তো কক অ্যান্ড বুল স্টোরি আমরা মনে রাখবো, যেটা বিশ্বাসযোগ্য নয় এমন কোনো গল্প। স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে সাপ থাকে আর ছোবল মারে, সেটা কিন্তু আমাদের অজান্তে, আমরা বুঝতে পারি না, তার মানেই কি শত্রু থাকে, সিক্রেট এনিমি, সেটাকে বলা হয় কি স্নেক ইন দ্য গ্রাস, এ সিক্রেট এনিমি, বা যেটা বাংলায় গোপন শত্রু। আচ্ছা, স্পিন ওয়ান্স হুইল, স্পিন ওয়ান্স হুইল মানে কি মানে চাকা ঘোরাতেই থাকছো কিন্তু কোনো রেজাল্ট আসছে না, তাহলে টু মেক আ লট অফ এফোর্ট উইদাউট অ্যাচিভিং এনিথিং, কোনো কিছু অ্যাচিভ করতে পারছো না কিন্তু এফোর্ট দিচ্ছ, পরিশ্রম করছো, অর্থাৎ চাকা ঘুরিয়েই যাচ্ছ বাট ইউ ডোন্ট গেট রেজাল্ট, কিছু অর্জন না করে অনেক চেষ্টা করা, সেটাকে বলা হয় স্পিন ওয়ান্স হুইল। আন্ডার আ ক্লাউড,
আন্ডার আ ক্লাউড মানে কি? আন্ডার আ ক্লাউড মানে হচ্ছে আন্ডার সাসপিশন অর্থাৎ সন্দেহজনক বা সন্দেহের আওতায় থাকা, সেটাকে বলা হয় কি? আন্ডার আ ক্লাউড। আচ্ছা, আন্ডার দ্য ওয়েদার আমরা আগের দিন পড়েছিলাম। আন্ডার দ্য ওয়েদার মানে কি? আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ফিল আনওয়েল। দুটো কিন্তু আলাদা, সম্পূর্ণ মানেগুলো আলাদা, একদম একসাথে গোলাবে না। আন্ডার এ ক্লাউড মানে হচ্ছে সন্দেহের আওতায় থাকা, আন্ডার সাসপিশন। আর আন্ডার দ্য ওয়েদার যেটার মানে কিন্তু ফিলিং আনওয়েল মানে অস্বস্তি বোধ করা। আচ্ছা, নেক্সট ক্যাটস অ্যান্ড ডগস, ভীষণ ইম্পর্টেন্ট। ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে অঝোরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, রেনিং এক্সট্রিমলি হেভিলি, মুষলধারে বৃষ্টি, সেটাকে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগ। আচ্ছা, এভরি ডগ হ্যাজ ইটস ডে মানে কি? প্রত্যেকেরই সময় আসে। এভরি ওয়ান উইল হ্যাভ দেয়ার মোমেন্ট অফ গ্লোরি মানে প্রত্যেকেরই তাদের গৌরবের মুহূর্ত থাকবে। মানে এমন নয় যে সবারই মানে প্রত্যেকেরই ধরো সব সময় দিন ভালো থাকে না, তো এরকম নয় যে তোমার খারাপ চলছে মানে সারা জীবনই তোমার খারাপ চলবে। এক না একদিন ভালো দিন, গৌরবের দিন, হ্যাপি মোমেন্ট আসবেই। তো সেটাকেই বলা হয় কি? এভরি ডগ হ্যাজ ইটস ডে। নেক্সট, এ হার্ড নাট টু ক্র্যাক। এ হার্ড নাট টু ক্র্যাক মানে কি? বাদামটাকে ভাঙা কঠিন, অর্থাৎ ডিফিকাল্ট টাস্ক, যেটা করা কঠিন। আগের দিন আমরা পড়েছিলাম কেক ওয়াক বা চাইল্ডস প্লে, যেটার মানে ছিল কি? ইজি টাস্ক। এখানে আমরা কি পেলাম? ডিফিকাল্ট টাস্ক মানে কি? হার্ড নাট টু ক্র্যাক মানে কোনো কঠিন কাজ। স্পিক অ্যান্ড স্প্যান। স্পিক অ্যান্ড স্প্যান মানে কি? ভেরি নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টাইডি যেটাকে আমরা বলি, ঠিক আছে? সেটা হচ্ছে স্পিক অ্যান্ড স্প্যান। ক্রোকোডাইল টিয়ার, কুমিরের কান্না আমরা জানি, যেটাকে আমরা কি বলি? মিথ্যা বা নকল কান্না, ফলস টিয়ার্স। সি আই টু আই। সি আই টু আই মানে কি? সি আই টু আই মানে হচ্ছে বি ইন ফুল এগ্রিমেন্ট মানে সম্পূর্ণ একমত হওয়া, সেটাকে কি বলা হয়? সি আই টু আই মানে কারোর সাথে রাজি হওয়া বা সহমত হওয়া, সেটাকে বলা হয় সি আই টু আই মানে চোখে চোখ রাখা, অর্থাৎ একসাথে রাজি হয়ে যাওয়া। আচ্ছা, পুল সামওয়ানস লেগ, কারোর পা টানছো মানে কি? কাউকে বিরক্ত করছো। টু টিজ সামওয়ান, কাউকে জ্বালাতন করা, কাউকে ডিস্টার্ব করা, দ্যাট ইজ পুল সামওয়ানস লেগ। অন থিন আইস। অন থিন আইস মানে কি? রিস্কি সিচুয়েশন, ভীষণ ইম্পর্টেন্ট। অন থিন আইস অর্থাৎ রিস্কি সিচুয়েশন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। পুল ইয়োর সেলফ টুগেদার। পুল ইয়োর সেলফ টুগেদার ভীষণ ইম্পর্টেন্ট। পুল ইয়োর সেলফ টুগেদার মানে কি? বি কাম অ্যান্ড কোয়াইট, শান্ত হওয়া, সেটাকে বলা হয় কি? পুল ইয়োর সেলফ টুগেদার। নেক্সট, টার্ন আ ব্লাইন্ড আই। ব্লাইন্ড আই, টার্ন আ ব্লাইন্ড আই মানে কি? কাউকে ইগনোর করা। টু ইগনোর আ সিচুয়েশন অর ফ্যাক্টস, কোনো একটা পরিস্থিতিকে বা ঘটনাকে উপেক্ষা করা, অবজ্ঞা করা, সেটাকে বলা হয় টার্ন আ ব্লাইন্ড আই। অর্থাৎ আমরা দেখলাম কি কোনো কিছুর প্রতি ইনডিফারেন্স হওয়া, সেটাকে বলা হয় টার্ন আ ব্লাইন্ড আই। ফিল অ্যাট সি। ফিল অ্যাট সি মানে কি? লস্ট অ্যান্ড কনফিউজড মানে কি? বিভ্রান্ত হওয়া। আচ্ছা, কনফিউজডের সিনোনিম আমরা কি বলবো? পাজেল বলতে পারি, বাফেল বলতে পারি। ওকে, আচ্ছা, ফিল অ্যাট আ সি বা আমরা যদি বলি অ্যাট উইটস এন্ড, এই ইডিয়ামটার মানেও কিন্তু বিভ্রান্ত হওয়া বা কিংকর্তব্য বিমূঢ় হওয়া, অর্থাৎ আমরা যখন কনফিউজড, পাজেল, সেটাকে বলতে পারি কি? উইটস এন্ড বা অ্যাট সি। ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক মানে কি? অ্যাকসেপ্ট দ্য ব্লেম, অর্থাৎ দোষটা স্বীকার করে নেওয়া বা কোনো কিছু ঘটনার পর যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সম্মুখীন হওয়া বা যে রেজাল্ট তার সম্মুখীন হওয়া, সেটাকে বলা হয় কি? দোষ স্বীকার করা বা ফেস দ্য মিউজিক। বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট মানে কি? টু ফোর্স ইয়োর সেলফ টু ডু সামথিং আনপ্লিজেন্ট, কোনো কিছু যেটা আনপ্লিজেন্ট, অপ্রীতিকর, এইরকম কিছু করতে বাধ্য করা নিজেকে, সেটাকে বলা হয় কি? বাইট দ্য বুলেট। আমরা সকলেই জানি বুলেটটা কি? বুলেটটাকে যদি আমাদের কামড়াতে হয় সেটা ভীষণ ডিফিকাল্ট না, তার মানে কি আমাদের কিন্তু নিজেদেরকে ফোর্স করে আমরা সেই কাজটা করাতে পারি, অর্থাৎ বাইট দ্য বুলেট মানে হচ্ছে টু ফোর্স ইয়োর সেলফ টু ডু সামথিং আনপ্লিজেন্ট। লাস্ট ফর টুডে, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট ভীষণ একটা কমন ইডিয়াম, যেটা আমরা বাংলায় প্রায়ই ইউজ করি। নিজের ঢাক নিজে পেটানো মানে কি? প্রেজ ওয়ানসেলফ, নিজের প্রশংসা নিজেই করা। তাহলে সেটাকে কি বলি? ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। 61 কি রয়েছে? আ গ্রিন হর্ন। গ্রিন হর্ন মানে কি? অ্যান ইনএক্সপিরিয়েন্সড পারসন বা একজন অনভিজ্ঞ মানুষ। এখানে তোমরা প্রত্যেকটা ইডিয়ামের বেঙ্গলি মিনিং পেয়ে যাচ্ছ,
যেটা তোমাদের প্রত্যেকটা ইডিয়ামকে মনে রাখতে এবং বুঝতে হেল্প করবে। দেখো, গ্রিন হর্ন মানে ইনএক্সপিরিয়েন্সড পারসন, মানে যার অভিজ্ঞতা কম, যে এক্সপার্ট নয়, সেটাকে আমরা বলি কি গ্রিন হর্ন। দেখো, এখানে কিন্তু দুটো ইম্পর্টেন্ট সিনোনিম অফ ইনএক্সপিরিয়েন্সড পারসন আমরা অবশ্যই মনে রাখবো, কারণ ভোকাবে কিন্তু আমাদের প্রায়ই জানতে চাওয়া হয়। একটা হচ্ছে নভিস, আর একটা হচ্ছে নিওফাইট, আর একটা হচ্ছে টাইরো। আচ্ছা, TYRO, টাইরো। টাইরো মানেও কিন্তু যে ইনএক্সপিরিয়েন্সড, মানে যে স্কিল্ড বা এক্সপার্ট নয়, তাকে আমরা বলি ইনএক্সপিরিয়েন্সড। 62, এ ড্রপ ইন আ বাকেট। এ ড্রপ ইন আ বাকেট মানে কি? দেখো, কোনো একটা বড় কিছুর একটা ছোট্ট উপরিভাগের অংশ, যেটাকে বলা হয় ড্রপ ইন আ বাকেট। কি রয়েছে? আ ভেরি স্মল পার্ট অফ সামথিং বিগ অর হোল। কোনো বড় কিছুর একটু ছোট্ট অংশ, সেটাকে বলা হয় কি ড্রপ ইন আ বাকেট। এটার আর একটা ইডিয়াম যেটা আমরা অবশ্যই মনে রাখবো, সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। TIPPED, টিপড অফ দ্য আইসবার্গ। টিপ অফ দ্য আইসবার্গ, যেটার মানেও কিন্তু একটা বড় কিছুর একটা ছোট্ট অংশ, মানে একটা বড় প্রবলেম বা একটা বড় কিছুর তার উপরিভাগের একটু ছোট্ট অংশ, সেটাকে টিপ অফ দ্য আইসবার্গ বলতে পারি, আবার ড্রপ ইন আ বাকেটও বলতে পারি। নেক্সট, এ ফিশ আউট অফ ওয়াটার। আ ফিশ আউট অফ ওয়াটার মানে কি? অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন, একটা অস্বস্তিকর অবস্থা। আচ্ছা দেখো, যদি জল থেকে মাছকে তোলা হয় তাহলে কি মাছের অবস্থা হবে? একটা পেনফুল, একটা আনকমফোর্টেবল ফিলিংস হবে। তো এইভাবে আমরা মনে রাখবো, যখন ফিশকে আউট অফ ওয়াটার করা হচ্ছে তখন তার অবস্থা কেমন হচ্ছে, তো সেটাকে আমরা বলবো একটা অস্বস্তিকর অবস্থা। 64, এ কোল্ড ফিশ। কোল্ড ফিশ মানে কি? সামওয়ান হু সিমস আনফ্রেন্ডলি, যাকে বন্ধুত্বপূর্ণ বলে মনে হয় না, তাকে আমরা কি বলতে পারি? কোল্ড ফিশ। হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই মানে কি? আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে হাতে, যেটাকে আমাদের করতে হবে। টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু, মানে করার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সো দ্যাট ইজ হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। 66, বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েল মানে কি? বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হচ্ছে অনেক রাত পর্যন্ত জেগে কাজ করা। টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, অর্থাৎ গভীর রাত পর্যন্ত কাজ করা, সেটাকে বলা হয় বার্ন দ্য মিডনাইট অয়েল। অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার, ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ইডিয়াম। মানে কি? অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার মানে কোনো একটা খারাপ অবস্থা বা সিচুয়েশনকে আরও খারাপ করে দেওয়া। টু মেক ব্যাড সিচুয়েশন ওয়ার্স, মানে কোনো একটা খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলা। দ্যাট ইজ কল্ড ফিউয়েল টু দ্য ফায়ার। অল বার্ক অ্যান্ড নো বাইট, অর্থাৎ কি? শুধু চেঁচামেচি হল্লাই রয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। দ্যাট ইজ অল বার্ক অ্যান্ড নো বাইট। তাহলে সামওয়ান হু টক্স আ লট অ্যান্ড ডাজন্ট টেক অ্যাকশন, কেউ যে অনেক কথা বলে বাট পদক্ষেপ নেয় না, মানে মুখে বড় বড় কথা বাট কাজের বেলায় নেই, সেটাকে বলা হয় অল বার্ক অ্যান্ড নো বাইট। নেক্সট, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে কি? দেখো, ছিটে যাওয়া দুধের ওপরে কান্না। মানে কি? যেই পরিস্থিতিটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, যেটা পরিবর্তন হওয়ার নয়, সেটাতেই আমরা ন্যাক করছি, সেটাকে নিয়ে আমরা আপসেট হয়ে আছি। দ্যাট ইজ কল্ড ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। টু বি আপসেট অ্যাবাউট সামথিং দ্যাট ক্যানট বি চেঞ্জড, এমন কিছু নিয়ে মন খারাপ করা যা পরিবর্তন হওয়ার নয় বা পরিবর্তন করা যায় না। 70, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম, যেটা আমাদের লাইফের জন্য কিন্তু ভীষণ প্রযোজ্য। দেখো, দেয়ার ইজ সামথিং গুড ইন এভরি ব্যাড সিচুয়েশন, যে কোনো খারাপ পরিস্থিতিতেই ভালো কিছু থাকে। ইয়েস, আমরা হয়তো প্রথমেই সেটা বুঝতে পারি না, বাট আমরা ওভার দ্য টাইম বুঝতে পারি যে সব খারাপের মধ্যেই কিন্তু ভালোটা থাকে। 71, গিভ দ্য কোল্ড শোল্ডার। গিভ দ্য কোল্ড শোল্ডার মানে কি? টু ইগনোর সামওয়ান, অর্থাৎ কাউকে অবজ্ঞা করা, কাউকে উপেক্ষা করা। দ্যাট ইজ কল্ড গিভ দ্য কোল্ড শোল্ডার। গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, অর্থাৎ স্টার্ট আগেইন ফ্রম দ্য বিগিনিং, শুরুর থেকে আবার শুরু করা, সেটাকে আমরা কি বলি? গো ব্যাক দ্য ড্রয়িং বোর্ড, বা সেটাকে আমরা বলতে পারি কি ব্যাক টু স্কোয়ার ওয়ান। অবশ্যই মনে রাখবে তোমরা, ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটাকেও কিন্তু আমরা বলি শুরুর থেকে আবার শুরু করা। দ্যাট ইজ গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড অর ব্যাক টু স্কোয়ার ওয়ান। হিট দ্য নেল অন দ্য হেড। হিট দ্য নেল অন দ্য হেড মানে কি? হিট দ্য নেল অন দ্য হেড মানে হচ্ছে ঠিক সময়ে ঠিক কাজটা করা বা ঠিক কথাটা বলা।
টু ডু অর সে সামথিং দ্যাট ইজ এক্স্যাক্টলি রাইট, একেবারে সঠিক এমন কিছু করা বা এমন কিছু বলা, সেটাকেই বলি হিট দ্য নেল অন দ্য হেড। অবশ্যই মনে রাখবে 2023-তে কিন্তু আমরা বিভিন্ন এক্সামে এই ইডিয়ামটা আসতে দেখেছি, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইডিয়াম। নেক্সট, রিড বিটুইন দ্য লাইন্স। রিড বিটুইন দ্য লাইন্স মানে কি আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, কোনো কিছুর লুকানো অর্থটা বোঝা। ধরো আমরা কোনো স্টোরি পড়ছি, আমাদের স্টোরিটা একরকম, কিন্তু ভেতরের মানেগুলো বুঝতে গেলে দেখি স্টোরিটার মধ্যে দিয়ে অন্য একটা কিছু গভীর মানে রয়েছে যেটা বলতে চেয়েছে লেখক, তো সেটাকে বলা হয় রিড বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ লুকানো অর্থকে বোঝা বা খোঁজা। কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। আচ্ছা, এটা কিন্তু বাংলাটা আমরা সকলেই জানি, কি এক ঢিলে দুই পাখি মারা, অর্থাৎ অ্যাকমপ্লিশ টু টাস্ক অ্যাট ওয়ান্স, একেবারে দুটি কাজকে সম্পন্ন করা, সেটাকে বলা হয় কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট মানে কি এবার তোমার ডিসিশন নেবার পালা, এবার কি স্টেপ নেবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। ইটস আপ টু ইউ টু মেক দ্য নেক্সট ডিসিশন। পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ভার আপনার ওপর, অর্থাৎ নেক্সট ডিসিশন কি হবে সেটা তোমার ওপর নির্ভর করছে। 77, টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট। আচ্ছা, গ্রেন অফ সল্ট, টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট, এটার মানে কি বলো তো? মানে কেউ কিছু বললো, সেটাকে আমরা অতটাও সিরিয়াসলি নিলাম না, সেটাকে বলি গ্রেন অফ সল্ট। নট টু টেক হোয়াট সামওয়ান সেজ টু সিরিয়াসলি, মানে কেউ কিছু বললো সেটাকে সিরিয়াসলি না নেওয়া, সেটাকে বলি টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট। বা একটু ডাউট লাগছে, সিরিয়াসলি নিলাম না, সেটাকে আমরা বলি টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট। 78, এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ লেটার্স ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ইডিয়াম, যেটার মানে হচ্ছে ওয়েল এডুকেটেড পারসন, একজন সুশিক্ষিত মানুষ। এটার কয়েকটা সিনোনিম মনে রাখবো। একটা হচ্ছে এরুডাইট, ERUDITE, একটা হচ্ছে এরুডাইট, একটা হচ্ছে লার্নেড, LEARNED, লার্নেড, আর একটা অবশ্যই আমরা মনে রাখবো কি স্কলারলি। দেখো SCHOLARLY, স্কলারলি, যেটার মানেও কিন্তু কি, যেটার মানে হচ্ছে নলেজেবল বা সুশিক্ষিত মানুষ। 79, এ লেম এক্সকিউজ মানে কি উইক এক্সকিউজ, মানে হচ্ছে আলতু ফালতু অজুহাত যেটাকে বলি, সেটাকে বলি কি লেম এক্সকিউজ। 80, এ হর্নেট নেস্ট। হর্নেটস নেস্ট মানে কি কোনো আনপ্লেজেন্ট বা ট্রাভেলসাম, অর্থাৎ অপ্রীতিকর কোনো সিচুয়েশন বা পরিস্থিতি, সেটাকে বলা হয় হর্নেটস নেস্ট। 81, এ লাফিং স্টক। লাফিং স্টক মানে কি মোটামুটি বুঝতে পারছি, যেটা আমাদের হাসির উদ্রেক করে। অ্যান অবজেক্ট অফ লাফটার, যেটা আমাদের হাসায়, সেটাকে বলি কি, সেটাকে বলি আমরা লাফিং স্টক। ওয়েট ব্ল্যাঙ্কেট। ওয়েট ব্ল্যাঙ্কেট মানে কি যেটা আনন্দ, মানে যিনি আনন্দ উপভোগ নিজেও করেন না আর অন্যদেরও আনন্দ করতে দেন না, সেটাকে বলা হয় ওয়েট ব্ল্যাঙ্কেট। এ পারসন হু ডিসকারেজ এনজয়মেন্ট, মানে একজন ব্যক্তি যিনি আনন্দ উপভোগ করেন না, তাকে বলি কি ওয়েট ব্ল্যাঙ্কেট। এ মেয়ার্স নেস্ট, একটা কমপ্লিকেটেড বা একটা কনফিউজড সিচুয়েশন, সেটাকে বলি মেয়ার্স নেস্ট, অর্থাৎ একটি জটিল বা পাজেলড পরিস্থিতি। 84, এ পেনিলোপিস ওয়েব। পেনিলোপিস ওয়েব মানে কি বলো তো? পেনিলোপিস ওয়েব মানে হচ্ছে একটা এন্ডলেস অ্যাক্টিভিটি, এন্ডলেস জব, মানে সারাদিন করছো বাট সেটা শেষ আর হচ্ছে না, সেটাকে বলি পেনিলোপিস ওয়েব, একটি অন্তহীন কাজ, মানে যেটা শেষ হতেই হয় না। 85, আ পেনি ফর ইয়োর থট। এ পেনি ফর ইয়োর থটস মানে কি টু আস্ক হোয়াট সামওয়ান ইজ থিঙ্কিং, কেউ কিছু ভাবছে সেটাকে জানতে যাওয়া বা জিজ্ঞাসা করা, দ্যাট ইজ পেনি ফর ইয়োর থট। 86, আ রেড লেটার ডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়াম, বহুবার বিভিন্ন এক্সামে আসতে দেখা গেছে। অ্যান ইম্পর্টেন্ট অর মেমোরেবল ডে, দ্যাট ইজ রেড লেটার ডে, একটি গুরুত্বপূর্ণ বা স্মরণীয় দিন, সেটাকে আমরা বলতে পারি রেড লেটার ডে। আর স্টিচ ইন টাইম সেভস 9। স্টিচ ইন টাইম সেভস 9 মানে কি সময়ে যদি আমরা কোনো একটা কাজকে করতে দিই বা করি, তাহলে সেটা কিন্তু আর বড় হয় না, বা সেটাকে বাড়তে না দিয়ে সাথে সাথেই সেই সমস্যাটা সমাধান করে নিলাম। মানে ইট ইজ বেটার টু সলভ আ প্রবলেম স্ট্রেট অ্যাওয়ে, নট লেট ইট বিকাম বিগার, মানে কি কোনো একটা সমস্যার সমাধান আমরা করে নিচ্ছি সরাসরি, সেটাকে আর ফার্দার বাড়তে দিচ্ছি না, সেটাকে বলা হয় স্টিচ ইন টাইম সেভস 9। 88, এ স্টোনস থ্রো অ্যাওয়ে। এ স্টোনস থ্রো অ্যাওয়ে মানে কি যেটা ভীষণ কাছের দূরত্ব, আ ভেরি শর্ট ডিস্টেন্স, খুব অল্প দূরত্ব।
89 এ স্টর্ম ইন আ টি কাপ। এ স্টর্ম ইন আ টি কাপ মানে কি আমরা সকলেই জানি, স্টর্ম ইন আ টি কাপ মানে হচ্ছে একটা ছোট্টখাট্ট তুচ্ছ বিষয় নিয়ে বিরাট ঝড় তোলা, বিরাট একটা ঝামেলা করা, হল্লা মাচাল করা, সেটাকে বলা হয় স্টর্ম ইন আ টি কাপ। অর্থাৎ বিগ ফাস ওভার আ স্মল অর ট্রিভিয়াল ম্যাটার। ট্রিভিয়াল মানে কি তুচ্ছ, তো তুচ্ছ বিষয় নিয়ে বা ছোট বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা করা বা বিরাট চেঁচামেচি করা, সেটাকে স্টর্ম ইন আ টি কাপ বলি। অ্যাবাভ বোর্ড। অ্যাবাভ বোর্ড মানে কি? অ্যাবাভ বোর্ড মানে হচ্ছে যিনি অনেস্ট এবং সৎ, তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি অ্যাবাভ বোর্ড। সো দেখো এখানে বাংলা পেয়ে গেছি সৎ এবং অকপট। 91-এ কী রয়েছে দেখো, 91-এ রয়েছে ওভার দ্য মুন। ওভার দ্য মুন মানে কি? ওভার দ্য মুন মানে হচ্ছে ভীষণ বা অত্যন্ত খুশি। এখানে দেখো প্রত্যেকটা ইডিয়ামের বেঙ্গলি মানে তোমরা পেয়ে যাচ্ছ, যেটাতে তোমরা কিন্তু ভালোভাবে ইডিয়ামের মানেগুলো বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। ওভার দ্য মুন মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি। দেখো ওভার দ্য মুন যেরকম একটা ইম্পর্টেন্ট ইডিয়াম, তার সাথে আমরা মনে রাখবো অবশ্যই অন ক্লাউড নাইন। অন ক্লাউড নাইন এইটার মানেও কিন্তু এক্সট্রিমলি হ্যাপি। তাছাড়া আরও একটা ইডিয়াম যেটাও কিন্তু ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইন সেভেন্থ হিভেন, যেটার মানেও ভীষণ খুশি বা অত্যন্ত হ্যাপি। তাহলে এখানে আমরা তিনটে ইডিয়াম পেয়ে গেলাম যেগুলোর মানে কিন্তু এক্সট্রিমলি হ্যাপি, এবং যেগুলো প্রত্যেকটাই আমাদের বিভিন্ন এক্সামে আসতে দেখা গেছে, তো প্রত্যেকটাই কিন্তু আমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কী রয়েছে? আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু মানে কি? আনএক্সপেক্টেডলি বা অপ্রত্যাশিতভাবে, মানে হঠাৎই, মানে যেটাকে আমরা বলতে পারি কি অল অফ আ সাডেন। অল অফ আ সাডেন বলতে পারি যেটাকে আমরা, বা যেটাকে আমরা দেখবে বলি বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ হঠাৎই কোনো কিছু হয়ে গেল, সেটাকে বলি কি? সেটাকে বলি অপ্রত্যাশিত বা হঠাৎই। আচ্ছা এখানে আরও একটা মনে রাখবো, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট, যেটার মানেও কিন্তু হঠাৎ অপ্রত্যাশিতভাবে কিছু হওয়া। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ইডিয়ামেরই সেম মানে, তো সেগুলো আমরা একবার এখানে রিভিশন করে নিলাম। 93 আউট অফ দ্য উডস। আউট অফ দ্য উডস মানে কি? আউট অফ দ্য উডস মানে হচ্ছে আউট অফ ডেঞ্জার। আচ্ছা এই যে উডস, WOOD, উড মানে হচ্ছে যে কাঠ, আর WOODS উডস মানে হচ্ছে জঙ্গল। তো আউট অফ দ্য উডস মানে জঙ্গলের বাইরে বেরিয়ে গেছে। জঙ্গলে ধরো কেউ পথ হারিয়েছে, তো সে জঙ্গল থেকে আলটিমেটলি বাইরে এলো, মানে কি সে বিপদ থেকে রক্ষা পেল। আউট অফ ডেঞ্জার অর্থাৎ বিপদের বাইরে এলো। এইভাবে আমরা জাস্ট মনে রাখতে পারি। 94 আউট অফ ডেট, ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। সামথিং ওল্ড ফ্যাশন্ড মানে পুরনো কোনো কিছু, যেটা পুরনো হয়ে গেছে, যেটা বলতে পারো কি যেটা অবসোলিট। OBSOLETE অবসোলিট স্পেলিং এবং ওয়ার্ড দুটোই মনে রাখবে, কারণ এটা কিন্তু সিনোনিমে প্রায়ই আসতে দেখা যায়। তাছাড়া আরও একটা মনে রাখবো কি আর্কেইক, ARCHAIC আর্কেইক। আর একটা মনে রাখবো আউটডেটেড। প্রত্যেকটার মানেই কিন্তু যেটা ওল্ড ফ্যাশন, যেটার ব্যবহার হয় না, যেটা পুরাতন হয়ে গেছে। 95 ইটস গ্রিক টু মি। ইটস গ্রিক টু মি মানে কি? যেটা দুর্বোধ্য, ইনকম্প্রিহেন্সিবল মানে যেটা বোঝা যাচ্ছে না, সেটাকে আমরা বলি গ্রিক টু মি। 96 ইন দ্য ডার্ক। ইন দ্য ডার্ক, ডার্ক মানে কি? অন্ধকার, অর্থাৎ ইগনোরেন্স, অজ্ঞতা, সেটাকে আমরা বলি ইন দ্য ডার্ক। হোল্ড ইওর হর্সেস। হোল্ড ইওর হর্সেস মানে কি? হোল্ড ইওর হর্সেস মানে হচ্ছে বি পেশেন্ট, অর্থাৎ কি ধৈর্য ধরা, মানে কোনো কিছুতে ধৈর্য রাখা, সেটাকে আমরা বলি কি হোল্ড ইওর হর্সেস। 98 অ্যাপেল পি অর্ডার, ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। পারফেক্ট অর্ডার আমাদের স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এক্সাম পেপারে তোমরা যদি দেখো দেখবে বহুবার কিন্তু এটা রিপিট হয়েছে। ইন অ্যাপেল পি অর্ডার অর্থাৎ পারফেক্ট অর্ডার, সুন্দর বা নিখুঁতভাবে সাজানো। হবসন্স চয়েস, WBCS-এ ফ্রিতে আসতে দেখা গেছে ইডিয়ামটা। তাছাড়াও আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সামে তো ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয়। হবসন্স চয়েস মানে হচ্ছে নো রিয়াল চয়েস অ্যাট অল, বাস্তব পছন্দ বলে কিছু, এটা বাস্তব পছন্দ কিছু নেই, বাস্তব পছন্দ কিছু নেই মানে যেটাই করবে সেটাতেই সমস্যা, বাস্তবেও মানে তোমার পছন্দ মতো কিছু নেই আর কি, সেটাকে বলা হয় কি হবসন্স চয়েস। 100 ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি? ইন রাইটিং, লিখিতভাবে। 101 হিট দ্য জ্যাকপট। হিট দ্য জ্যাকপট মানে কি? গেনিং আ বিগ সাকসেস, একটা বড় সাফল্য অর্জন করা। হিট দ্য জ্যাকপট অর্থাৎ হঠাৎ করেই বেশ অনেকখানি সাকসেস পেয়ে যাওয়া, সেটাকে আমরা বলি কি জ্যাকপট।
ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো, হিট দ্য জ্যাকপট অর্থাৎ গেইনিং আ বিগ সাকসেস। হোপ এগেনস্ট হোপ, হোপ এগেনস্ট হোপ মানে কি নার্চার অ্যান ইম্পসিবল হোপ, মানে যেটা হওয়ার নয়, একটা অসম্ভব কিছু আমরা এক্সপেক্ট করছি বা আশা করছি, সেটাকে বলা হয় হোপ এগেনস্ট হোপ। হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই মানে কি নয়েজি এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার, কোলাহল, মানে যেখানে একটা গোলমাল হল্লা রয়েছে সেটাকে আমরা বলি হিউ অ্যান্ড ক্রাই। ইন ডায়ার স্ট্রেট, ইন ডায়ার স্ট্রেটস মানে কি ইন আ ভেরি ব্যাড সিচুয়েশন বা ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন পরিস্থিতি। হাই অ্যান্ড মাইটি, হাই অ্যান্ড মাইটি মানে কি অ্যারোগেন্ট পিপল, অহংকারী মানুষ, মানে ভীষণ প্রাউড, ভীষণ অহংকারী, সেটাকে আমরা কি বলি হাই অ্যান্ড মাইটি। হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড মানে কি কোনো প্রাইভেট বা সেলফিশ ইন্টারেস্ট অর্থাৎ কোনো ব্যক্তিগত স্বার্থ, সেটাকে আমরা বলি কি অ্যাক্স টু গ্রিন্ড। গেট ইনটু হট ওয়াটার, আচ্ছা গরম জলের মধ্যে যদি কেউ থাকে তাহলে কি সিচুয়েশনটা বলো তো, মানে খুব কষ্টের মধ্যে রয়েছে, আচ্ছা আমরা যদি গরম জলের মধ্যে দাঁড়িয়ে যাই কি হবে, সিচুয়েশনটা খুব কঠিন সেই ব্যাপারটা। তো ঠিক এইভাবে আমরা মনে রাখবো হট ওয়াটার দ্যাট ইজ টু গেট ইনটু ট্রাভেল অর্থাৎ কঠিন পরিস্থিতির মধ্যে। থ্রু থিক অ্যান্ড থিন অর্থাৎ সাপোর্ট আন্ডার অল সার্কামস্টেন্সেস অর্থাৎ সব পরিস্থিতিতেই সমর্থন করা। দেখো থ্রু থিক অ্যান্ড থিন এটা কিন্তু আমরা প্রায়ই ইউজ করি আমাদের কথার মধ্যে, যে সমস্ত বন্ধুরা আমাদের দেখবে খারাপ ভালো বোধ সময়ে আমাদের সাথে থাকে, তো সেটাকে আমরা বলি কি থ্রু থিক অ্যান্ড থিন, মানে খারাপ সময় এবং ভালো সময় সবটাতেই সাপোর্ট দেওয়া। নেক্সট কি রয়েছে, লিভ নো স্টোন আনটার্নড, আচ্ছা লিভ নো স্টোন আনটার্ন মানে কি, মানে হচ্ছে যে প্রত্যেকটা সম্ভাব্য উপায়কেই চেষ্টা করে দেখা। ট্রাই এভরি পসিবল মিনস অফ অ্যাকশন অর্থাৎ প্রতিটি সম্ভাব্য উপায় চেষ্টা করা, মানে যেভাবে আমি করতে পারি প্রত্যেকটা রাস্তা বা প্রত্যেকটা উপায়কেই কিন্তু চেষ্টা করা, তো সেটাকেই বলা হয় লিভ নো স্টোন আনটার্নড। সিট অন দ্য ফেন্স, ফেন্স মানে কি, ফেন্স মানে হচ্ছে বেড়া, তাহলে বেড়ার মধ্যে বসে থাকা মানে তুমি এপারেও যাচ্ছ না ওপারেও যাচ্ছ না, দ্যাট ইজ টু রিমেন নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ থাকা, মানে কাউকেই তোমার কি বলবো সাপোর্ট না করা, নিরপেক্ষ থাকা, নিউট্রাল থাকা। নেক্সট কি রয়েছে, অ্যাজ ফিট অ্যাজ আ ফিডেল, অ্যাজ ফিট অ্যাজ আ ফিডেল মানে কি স্ট্রং অ্যান্ড হেলদি অর্থাৎ শক্তিশালী অ্যান্ড স্বাস্থ্যকর, স্ট্রং অ্যান্ড হেলদি মনে রাখবো ফিট অ্যাজ আ ফিডেল। এই যে ফিট কথাটা দিয়ে আমরা মনে রাখতে পারি, আমরা জানি ফিট মানে হচ্ছে যে বেশ স্বাস্থ্যকর বেশ হেলদি, তো ফিট আছে, ফিট অ্যান্ড ফাইন আমরা বলি দেখবে, তো ফিট অ্যাজ আ ফিডেল মানে মনে রাখবো এখান থেকে যে স্ট্রং অ্যান্ড হেলদি। বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ, বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ মানে কি বাই দ্য ন্যারোয়েস্ট মার্জিন অর্থাৎ একটুর জন্য বেঁচে যাওয়া বা একটুর জন্য কোনো কিছু কাজকে সম্পন্ন করা, একটুর জন্য কি বলবো বেঁচে যাওয়া বা একটুর জন্য জিতে যাওয়া, তো সেটাকে বলি কি বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ। নেক্সট কি রয়েছে, দ্য লায়ন শেয়ার, লায়ন শেয়ার মানে কি দ্য বিগেস্ট পার্ট অফ সামথিং, মানে কোনো কিছুর সবচেয়ে যে বড় অংশটা বা যেটা সিংহভাগ আমরা বাংলায় বলি, কোনো প্রপার্টির সিংহভাগ সে পেয়েছে অর্থাৎ লায়ন শেয়ার মানে সবচেয়ে বড় অংশটা বড় পোর্শনটা, সেটাকে বলা হয় কি লায়ন শেয়ার। নেক্সট কী রয়েছে, বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে কি ইররেগুলারলি অনিয়মিতভাবে, ইররেগুলারলি স্পেলিংটা খেয়াল করবে, আই দুটো আর ই GULARLY কারেক্ট স্পেলিংয়ে দেওয়া হয়। বাই লিভস অ্যান্ড বাউন্ডস, বাই লিভস অ্যান্ড বাউন্ডস মানে কি ভেরি কুইকলি বা ভেরি র্যাপিডলি খুব দ্রুত, সেটাকে বলা হয় বাই লিভস অ্যান্ড বাউন্ডস। বি অল ইয়ার্স, বি অল ইয়ার্স মানে কি লিসেনিং ইন্টেন্টলি মনোযোগ দিয়ে শোনা, খুব অ্যাটেনশন দিয়ে শোনা, সেটাকে বলা হয় বি অল ইয়ার্স। চিপ অফ দ্য ওল্ড ব্লক, চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে কি সামওয়ান সিমিলার ইন ক্যারেক্টার টু ওয়ান্স ফাদার অর্থাৎ কারোর বাবার মতো সেম চরিত্র সেম বিহেভিয়ার যখন দেখতে পাওয়া যায় সেটাকে আমরা বলি চিপ অফ দ্য ওল্ড ব্লক। নেক্সট কী রয়েছে, লিভস ইউ ইন দ্য লার্জ, লিভস ইউ ইন দ্য লার্জ মানে কি, লিভস ইউ ইন দ্য লার্জ মানে হচ্ছে লিভ সামওয়ান ইন আ হেল্পলেস কন্ডিশন অর্থাৎ কাউকে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া, কাউকে বিপদের মধ্যে ছেড়ে দেওয়া, দ্যাট ইজ কল্ড লিভস ইউ ইন দ্য লার্জ। কুল অ্যাজ আ কিউকাম্বার, কুল অ্যাজ আ কিউকাম্বার মানে কি টু বি কাম অ্যান্ড কম্পোজড অর্থাৎ ধৈর্যবান শান্ত ধীর স্থির। আচ্ছা কাম কম্পোস্টের সাথে আরেকটা ওয়ার্ড মনে রাখবো যেটা হচ্ছে কোয়াইট, কোয়াইট মানেও কিন্তু শান্ত বা ধীর,
আচ্ছা, লাস্ট ওয়ান ফর টুডে, এ ম্যান অফ লেটার্স। আচ্ছা, এ ম্যান অফ লেটার্স মানে কি ওয়েল এডুকেটেড পারসন, বিদ্বান ব্যক্তি, মানে কি স্কলার, স্কলার বলতে পারি, লার্নেড বলতে পারি, বা আমরা বলতে পারি কি এরুডাইট। এরুডাইটটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা সিনোনিমে জানতে চাওয়া হয়। এরুডাইট মানেও বিদ্বান বা জ্ঞানী ব্যক্তি, নলেজিয়েবল বলতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের কয়েকটা সিনোনিম যেগুলো কিন্তু আমাদের বিভিন্ন এক্সামে প্রায়ই জানতে চাওয়া হয়। তাই এখানে আমরা জাস্ট একবার রিভিশনের জন্য রিপিট করলাম। দেখো 121-এ কী রয়েছে, এ ব্লাইন্ড স্পট। এ ব্লাইন্ড স্পট মানে কি একটা এরিয়া ইন ইয়োর রেঞ্জ অফ ভিশন দ্যাট ইউ প্রপারলি ক্যান নট সি, মানে আমাদের দৃষ্টি সীমার মধ্যেই রয়েছে এমন একটা জায়গা যেটা কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না, তো সেটাকে বলা হয় কি ব্লাইন্ড স্পট। 122, টু পুল ইয়োর ওয়েট। টু পুল ইয়োর ওয়েট মানে কি, মানে হচ্ছে নিজের ভাগের কাজটা করে নেওয়া। টু ডু ইয়োর ফেয়ার শেয়ার অফ ওয়ার্ক, অর্থাৎ আমার ভাগে বা আমার যে কাজটুকু করার আছে সেইটুকু করে নেওয়া, নিজের ভাগের কাজটুকু করে নেওয়া, দ্যাট ইজ টু পুল ইয়োর ওয়েট। বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মানে কি কঠোর পরিশ্রম করা। টু ওয়ার্ক এক্সেসিভলি হার্ড, অতিরিক্ত পরিশ্রম করা, দিন রাত, ডে অ্যান্ড নাইট পরিশ্রম করা। বা আমরা এখানে বার্ন দ্য মিডনাইট অয়েলও বলতে পারি। বার্ন দ্য মিডনাইট অয়েল মানেও অনেক রাত পর্যন্ত কাজ করা বা কঠোর পরিশ্রম করা। দেখো অতিরিক্ত পরিশ্রম করা বেঙ্গলি মিনিং এখানে তোমরা পাচ্ছ। এখানে এক্সেসিভলি এই ওয়ার্ডের স্পেলিংটা লক্ষ্য রাখবে, এটা কারেক্ট স্পেলিংয়ে প্রায়ই জানতে চাওয়া হয়। এক্সেসিভলি, EXCE দুটো SIVELY, এক্সেসিভলি। 124, ওয়েন পিগস ফ্লাই। আচ্ছা, পিগ কি উড়তে পারে? পারে না। তাহলে যদি আমি বলি যে ওয়েন পিগস ফ্লাই, তার মানে কি যেটা এমন একটা কিছুর কথা বলছি যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। তো সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, যেটা কখনোই ঘটবে না, তো সেটাকে বলা হয় ওয়েন পিগস ফ্লাই। অল ইন দ্য সেম বোট মানে কি অল ইন দ্য সেম প্রেডিকামেন্ট, অর্থাৎ সবাই একই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এভরিওয়ান ইজ ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, সবাই একই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, সেটাকে বলা হয় অল ইন দ্য সেম বোট। 126-এ রয়েছে বিটিং আ ডেড হর্স। দেখো এমন একটা বিষয় যেটা ডিসকাস হয়ে গেছে বা যেটা সেটেল হয়ে গেছে, তো সেটা নিয়ে কন্টিনিউ তর্ক করেই যাওয়া, সেটাকে বলা হয় কি বিটিং আ ডেড হর্স, অর্থাৎ কন্টিনিউইং টু আর্গু আ পয়েন্ট দ্যাট ইজ অলরেডি ডিসকাসড বা দ্যাট ইজ অলরেডি সেটেলড, যেটা মিটে গেছে সেটা নিয়ে কন্টিনিউ কথা বলা বা তর্ক করা, ইতিমধ্যে আলোচিত একটি বিষয় নিয়ে তর্ক করা। নেক্সট কী রয়েছে, কাট টু দ্য চেস। কাট টু দ্য চেস মানে কি টু গেট টু দ্য পয়েন্ট উইদাউট ওয়েস্টিং টাইম, মানে একদম টু দি পয়েন্টে বলা, ফালতু সময় নষ্ট না করে আসল পয়েন্টে ডাইরেক্ট চলে আসা, সেটাকে বলা হয় কাট টু দ্য চেস, সময় নষ্ট না করে আসল পয়েন্টে আসা। কিপ ইয়োর চিন আপ। কিপ ইয়োর চিন আপ এটার মানে কি, এটার মানে হচ্ছে স্টে পজিটিভ বা স্টে এনথুসিয়াস্টিক, ইতিবাচক থাকা, মানে কঠিন পরিস্থিতির মধ্যেও পজিটিভিটি ধরে রাখা, সেটাকে বলা হয় কি কিপ ইয়োর চিন আপ। আচ্ছা, পজিটিভ, স্টে পজিটিভ, এইটাকে আমরা বলতে পারি কি অপটিমিস্টিক। দেখো অপটিমিস্টিক মানে যদি থাকে স্টে পজিটিভ, তখন ওয়ান ওয়ার্ড মাঝে মাঝে জানতে চাওয়া হয় যেটার অ্যান্সার হয় কি অপটিমিস্টিক। পজিটিভ থাকা, এটার এক কথায় প্রকাশ করলে বলবো অপটিমিস্টিক। আচ্ছা, নেক্সট কি রয়েছে, লেন্ড মি ইয়োর ইয়ার। তোমার কান আমাকে দাও, মানে কি আমি যেটা বলছি সেটা শোনো। টু আস্ক সামওয়ান টু লিসেন, কাউকে শুনতে বলা, দ্যাট ইজ লেন্ড মি ইয়োর ইয়ার। টু নো দ্য রোপস। টু নো দ্য রোপস মানে কি টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেলস, অর্থাৎ বিস্তারিত বা ডিটেলে বোঝা, সেটাকে বলা হয় টু নো দ্য রোপস। টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ, অর্থাৎ টু অ্যাভয়েড গেটিং টু ক্লোজ, খুব কাছে যাওয়া এড়ানো, কারোর কাছে তুমি যেতে চাইছো না, অ্যাভয়েড করতে চাইছো কাউকে, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ। 132 কী রয়েছে, টু লেট স্লিপিং ডগ লাই। আচ্ছা, স্লিপিং ডগকে ঘুমাতে দাও, অর্থাৎ টু অ্যাভয়েড ইন্টারফারিং ইন আ সিচুয়েশন, কোনো পরিস্থিতিতে হস্তক্ষেপ না করা, মানে
যেটা যেভাবে আছে সেটাকে সেভাবেই থাকতে দাও, সেখানে আর নাক গলিও না বা ইন্টারফেয়ার করো না। দ্যাট ইজ টু লেট স্লিপিং ডগস লাই। নেক্সট কী রয়েছে, টু মেক আ লং স্টোরি শর্ট। টু মেক আ লং স্টোরি শর্ট মানে কি, টু টেল সামথিং ব্রিফলি, সংক্ষেপে কোনো কিছু বলা, সেটাকে বলা হয় কি টু মেক আ লং স্টোরি শর্ট। একটা লং স্টোরিকে শর্ট করো অর্থাৎ সংক্ষেপে বলো। আচ্ছা, ব্রিফলি মানে কি সংক্ষেপে বলা। এর কয়েকটা গুরুত্বপূর্ণ সিনোনিম আমরা এখানে অবশ্যই মনে রাখবো, যেটা হচ্ছে ল্যাকোনিক। ল্যাকোনিক, তারপর তোমার টার্স, TERAC, টার্স। তারপর এখানে আমরা আর একটা বলতে পারি যেটা হচ্ছে যে শর্ট, SHORT, শর্ট। শর্ট মানেও সংক্ষেপে। আর একটা ওয়ার্ড আমরা মনে রাখবো সাকিন্ট, SUCCINCT, সাকিন্ট। এটার মানেও কিন্তু খুব সংক্ষেপে, খুব ছোট্ট করে, সেটাকেও বলা হয় কি, সেটাকে বলা হয় সাকিন্ট। তাহলে এখানে দেখো আমরা একটা ইডিয়াম পেয়েছি, তার এগেনস্টে কী কী সিনোনিমগুলো মানে শর্ট বা ব্রিফ, এটার কী কী রিলেটেড সিনোনিমগুলো আমাদের মনে রাখা দরকার এক্সামের জন্য, সেগুলো একবার জাস্ট রিভিশন করলাম। 134, টু মিস দ্য মার্ক। টু মিস দ্য মার্ক মানে কি বলো তো? টু মিস দ্য মার্ক মানে হচ্ছে কোনো একটা লক্ষ্য তুমি অর্জন করতে যখন ব্যর্থ হচ্ছ, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় টু মিস দ্য মার্ক, অর্থাৎ টু ফেল টু অ্যাচিভ আ গোল। টু কিল টাইম, কিল টাইম মানে কি সময়কে হত্যা করা, অর্থাৎ টাইম স্পেন্ড করা কিছু না করে, সময় নষ্ট করা, সেটাকে বলা হয় কিল টাইম। টু থ্রো কাসেন টু দ্য উইন্ড। টু থ্রো কাসেন টু দ্য উইন্ড, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে টু টেক আ রিস্ক, অর্থাৎ ঝুঁকি নেওয়া। টু ওয়াক ডাউন মেমোরি লেন। ওয়াক ডাউন মেমোরি লেন, মেমোরি লেন মানে কি? স্মৃতি, অর্থাৎ অতীতের কথা মনে করা। টু রেমিনিসেন্স অ্যাবাউট দ্য পাস্ট, অতীতের কথা স্মরণ করা। বার্কিং আপ দ্য রং ট্রি, রং ট্রিতে বার্ক করা বা চেঁচানো। দ্যাট ইজ লুকিং ফর সলিউশন ইন দ্য রং ডাইরেকশন, ভুল পথে সমাধান খোঁজা বা ভুল মানুষের কাছে সমাধান খুঁজতে যাওয়া, সেটাকে বলা হয় বার্কিং আপ দ্য রং ট্রি। স্পিক অফ দ্য এভিল। স্পিক অফ দ্য ডেভিল মানে কি? স্পিক অফ দ্য ডেভিল মানে হচ্ছে ওয়েন দ্য পারসন ইউ আর টকিং অ্যাবাউট অ্যাপিয়ার্স, কারো সম্পর্কে কিছু বলছো তো দেখলে সে তোমার সামনে এসে উপস্থিত হয়ে গেল, তো সেটাকে বলা হয় স্পিক অফ দ্য ডেভিল। টু পুট ইউর ফুট ইন ইউর মাউথ। দেখো, পাকে মুখের মধ্যে রাখা অর্থাৎ কি? অর্থাৎ একটা ভীষণ এম্বারেসিং, বিব্রতকর পরিস্থিতি, সেটাকে বলা হয় টু পুট ইউর ফুট ইন ইউর মাউথ। আচ্ছা, এখানে এম্বারেসিং স্পেলিংটা অবশ্যই খেয়াল রাখবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারেক্ট স্পেলিংয়ের জন্য। EMBARRASSING, এম্বারেসিং, তাহলে দুটো আর দুটো এস অবশ্যই মনে রাখবে। নেক্সট কী রয়েছে? বার্ন ইউর ব্রিজেস। বার্ন ইউর ব্রিজেস মানে কি? টু ডেস্ট্রয় অপরচুনিটিস দ্যাট ইউ কান্ট গো ব্যাক টু, মানে তুমি ফিরে যাওয়ার যে সুযোগটা ছিল সেটাকে ধ্বংস করে ফেলেছো, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসা ইম্পসিবল, অসম্ভব, তো সেটাকে বলা হয় বার্ন ইউর ব্রিজেস। নেক্সট, এ লেপার্ড ক্যান চেঞ্জ ইটস স্পট। দেখো, অর্থাৎ একজনের পক্ষে তার চরিত্র পরিবর্তন করা অসম্ভব নয় বা অসম্ভব। ইট ইজ ইম্পসিবল ফর ওয়ান টু চেঞ্জ ওয়ানস ক্যারেক্টার। দেখো, নিজের যার যার যেটা কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক সেটা চেঞ্জ করা সহজ নয় বা সম্ভব নয়, সেটাকে বলা হয় এ লেপার্ড কান্ট চেঞ্জ ইটস স্পটস। নেক্সট, দ্য লাস্ট স্ট্র, অর্থাৎ দ্য ফাইনাল প্রবলেম ইন আ সিরিজ অফ প্রবলেম, মানে একের পর এক প্রবলেমের সম্মুখীন হচ্ছ, তো এইরকম একটা সিরিজ অফ প্রবলেমের যে ফাইনাল প্রবলেমটা সেটাকে বলা হয় কি দ্য লাস্ট স্ট্র। শো দ্য হোয়াইট ফেদার। শো দ্য হোয়াইট ফেদার মানে কি? শো দ্য হোয়াইট ফেদার মানে শো সাইন্স অফ কাওয়ার্ডিস, অর্থাৎ কাপুরুষতার লক্ষণ। আচ্ছা, কাওয়ার্ডিস, কাওয়ার্ডিসের একটা সিনোনিম মনে রাখবো টিমিডিটি। টিমিডিটি মানেও কিন্তু কাপুরুষতা। ওকে, নেক্সট কী রয়েছে? সি চেঞ্জ। সি মানে কি? সি মানে সমুদ্র, অর্থাৎ একটা বৃহৎ কিছুকে আমরা বুঝতে পারছি, বোঝানো হচ্ছে, তো সি চেঞ্জ মানে হচ্ছে একটা ড্রাস্টিক চেঞ্জ, অর্থাৎ একটা বিরাট পরিবর্তন, একটা তীব্র পরিবর্তন। নেক্সট, সো ওয়াইল্ড ওটস। সো ওয়াইল্ড ওটস মানে কি? টু ওয়েস্ট টাইম বাই ডুইং ফুলিশ থিংস, অর্থাৎ ফালতু কাজ করে সময় নষ্ট করা, সেটাকে বলা হয় সো ওয়াইল্ড ওটস। সাম অ্যান্ড সাবস্টেন্স। সাম অ্যান্ড সাবস্টেন্স মানে কি? সামারি বা বাংলায় যেটাকে বলি সারাংশ। পার্ট অ্যান্ড পার্সেল। পার্ট অ্যান্ড পার্সেল মানে কি? এসেন্সিয়াল এলিমেন্ট, অপরিহার্য, যেটা বাদ দিলে চলে না, সেটাকে বলা হয় কি? সেটাকে আমরা বলি, দেখবে, পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। যেরকম এখন আমরা বলতে পারি
মোবাইল ফোন ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, মানে মোবাইল ফোন আমাদের লাইফে কি অপরিহার্য, এসেন্সিয়াল। আচ্ছা, এসেন্সিয়ালের একটা সিনোনিম মনে রাখবো, ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল এটা আমরা অবশ্যই মনে রাখবো। ইনডিসপেন্সেবলের পরে আমরা টু ফিক্সড প্রেপোজিশন ইউজ করি, এটা একটু খেয়াল রাখবে। ইনডিসপেন্সেবলের সাথে টু ফিক্সড প্রেপোজিশন ইজ অলওয়েজ ইউজড। নেক্সট কী রয়েছে, লোভস অ্যান্ড ফিশেস। লোভস অ্যান্ড ফিশেস মানে কি মেটেরিয়াল ইন্টারেস্ট, অর্থাৎ বস্তুগত স্বার্থ, সেটাকে বলা হয় লোভস অ্যান্ড ফিশেস। বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, অর্থাৎ টু মেক ইমাজিনারি স্কিম, কাল্পনিক চিন্তা ভাবনা করা। বাংলায় একটা কথা আছে দেখবে, আকাশ কুসুম চিন্তা করা, সেটাকে বলা হয় বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, যেটা কাল্পনিক, যেটা বাস্তব নয়। তো সেরকম চিন্তাকে বলা হয় কি বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে। যদি ভালো লাগে সেশনগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।